বাংলাদেশ উপকূলে আঘাত হানা প্রবল ঘূর্ণিঝড় রিমাল আরও দুর্বল হয়েছে। এটি নিম্নচাপে পরিণত হয়ে বর্তমানে সিলেট ও এর আশেপাশের এলাকায় অবস্থান করছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। নিম্নচাপটি উত্তর পূর্ব দিকে এগিয়ে আরও দুর্বল হতে পারে। এর প্রভাবে সমুদ্রবন্দর, উত্তর বঙ্গোপসাগর ও দেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া অব্যাহত থাকার পূর্বাভাস রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বাংলাদেশের যে উত্তর পূর্বের যে অঞ্চলগুলো আছে, বিশেষ করে সিলেট বিভাগ, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা এবং ময়মনসিংহ বিভাগের কিছু কিছু অংশে এসব অঞ্চলে হয়তো আরও 1-2 দিন বৃষ্টিপাতের প্রবণতা থাকবে, তবে পরিমাণ কম থাকবে। অন্যান্য অঞ্চল থেকে আস্তে আস্তে বৃষ্টিপাত আস্তে আস্তে কমে যাবে এবং যে মেঘলা আকাশ ছিল, বৃষ্টিপাত ছিল, বৃষ্টিপাত বিশেষ করে ঢাকা সহ বাংলাদেশের যে পশ্চিম এবং উত্তর পশ্চিমের অঞ্চলগুলো আছে সেই অঞ্চলগুলো থেকে আপাতত বৃষ্টিপাতের সম্ভাবনা একেবারেই কম। আস্তে আস্তে তাপমাত্রা একটা বাড়তে থাকবে। আর এরই প্রভাবে এখনও কিন্তু সাগর কিছুটা উত্তাল আছে। বিদায় আমরা যে আমাদের সামুদ্রিক বন্দরগুলো আছে, চট্টগ্রাম, কক্সবাজার, পায়রা, মংলা, এদেরকে আমরা 3 নম্বর স্থানে সতর্কতার সংকেত জারি করেছি। আর মাছ ধরা নৌকা এবং ট্রলার সমূহকে আমরা উপকূলের কাছাকাছি থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাবধানে চলাচল করতে বলেছি। সারা দেশে দিনের তাপমাত্রা 1 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস বাড়লেও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মিনহাস চৌধুরী, প্রথম আলো।